আসসালামু আলাইকুম। সবার কিতা অবস্থা? বালা শুননি। এই ফিটাটা আমরা হবিগঞ্জের সবাই কম বেশি চিনন। ফিটাটার নাম হইতাছে সিটা রুটি। দেশও থাকতে আম্মার হাতের কত সিটা রুটি খাইছি, বিশেষ করে রমজান মাসে আম্মায় সিটা রুটি বানাইছে। এখন তো আর আম্মা দাঁড়ো নাই, দেশের বাইরে একলা আছি, তাই ভাবলাম যে একটু নিজে নিজে চেষ্টা করি পারি কিনা দেখি। আমি চাল ব্লেন্ডার করে রাখছিলাম আরো আগে। এটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে লেমু, তারপরে দিমু 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ, আর 2টা ডিম আমি বাইঙ্গা দিয়ে দিছি। এখন সবগুলারে ভালোভাবে মাখাই লেমু, সবগুলারে ভালোভাবে মিক্সড করে লাইছি। এখন কড়াইয়ের মধ্যে একটা ব্রাশ দেয়া সামান্য পরিমাণে তেল গসায় লাগাইয়া দিমু। এরপরে ফিটার ডোটা আমি হাত দিয়ে ছিটাইয়া পুরা কড়াইয়া দিয়া দিতেছি, যাতে বেশি গাঢ়া না হয়। গাঢ়া হইলে পিঠাটা মচমচ হইতো না। এখন আমি একটা চামচের সাহায্যে পিঠাটারে উল্টাইয়া একটা শেপে আনবো। যে যেভাবে মন চাইভাবে শেপ দিতে পারুন, পাটি সাপটার মতো শেপ দিতে পারুন। এরপরে আমি একটা একটা করে সবগুলা পিঠা বানাই লেমু। এভাবে হাত দিয়ে ছিটাই দেওয়া লাগবো, তেল যাতে বেশি না হয়, আবার পিঠার ছিটানির সময় যাতে গাঢ়া করে না পড়ে খেয়াল রাখা লাগবো। আমার সিটা রুটি বানানি হয়ে গেছে গা, তেমন একটা সুন্দর হয়েছে না, এখন প্রথমবার বানাইছি। আর আমি ছোটবেলা থেকে দেখি আমার আম্মায় বানায়, আমি কোনো সময় বানাইছি না, এবার ওই ফার্স্ট চেষ্টা করলাম। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।